এত এত ভাইয়া ভাইয়া করতে করতে এমন একটা কাতারে ফেলানো হয় আমাকে, মনে হয় যে আমি মোটামুটি রাজ্জাক সাহেব না হলেও প্রয়াত সালমান শাহ ওনাদের আমলেরই হিরো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন 61 এইজের মিস্টার শাহরুখ খানকে বলা দেখে, বলে ওয়াও হোয়াট এ লুক ম্যান, সো ইয়াং লাইক টিনেজ। আর যখন টম ক্রুজকেও দেখে বা হলিউড কোনো স্টারকেও দেখে 64 ইয়ার্স ওল্ডের, সেখানে ভাই আমার যখন লুক একটু চেঞ্জ করি, একটু ক্যারেক্টারে যাই বা একটা সুন্দর আমার বয়স অনুযায়ী আমি যখন একটু ঠিকঠাক হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে যাই ক্যারেক্টার অনুযায়ী, তখনই বলে দেখেছো ভাই কি ট্রান্সফরমেশন ভাই, 48 তারপরও কি করে ফেলেছে। ওরা ভুলেই যায় যে ভাই 61 এইজ দেখেও তুমি বলছো যে ভাই ফাটিয়ে দিয়েছে, ভাই কি হয়েছে, ভাই কি হাজার কোটি টাকার বিজনেস হয়েছে। এনিওয়ে, এই সমস্ত লুকফুকের সমস্ত ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টর আদমান রুশোর, প্রোডাকশন হাউসের। আর স্টোরি এমন না হলে লুকটাও এমন হতো না। আর সুন্দর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুকফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। এই ছবির মধ্যে দিয়ে রুশো আমাকে সবই শিখিয়ে দিয়েছে। একটা পিয়ানোর গান ছিল, কেউ বুঝতেই পারবে না যে আমি বাজিয়েছি না কে বাজিয়েছে, আসলে আমিই বাজিয়েছি। অনেক প্র্যাকটিস করিয়েছে। গিটার বাজানোর গান ছিল, গিটারও বাজিয়েছি। গিটার একটা তো কিনেই দিয়েছিল আমাকে, একটা তো প্রিপারেশন ছিলই, দ্যাটস ওয়াই তো মানুষ খুব পছন্দ করছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আগামীকাল মানে মুক্তির এত পরপরই একটা সিনেমা, আমরা এটা আগে থেকেই দাদাদের প্রিপারেশন ছিল যে আমরা পারলে তো আমরা একসাথেই ইন্টারন্যাশনালি গ্লোবালি সিনেমা রিলিজ করতে চাই। তো এটা অলমোস্ট একসাথেই হচ্ছে গ্লোবালি, পুরো পৃথিবীময় যেখানে যেখানে স্টার্ট করতে পেরেছে যতগুলো কান্ট্রিতে, নর্থ আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ডও আছে, আর অস্ট্রেলিয়ার কী দেশ যেন আছে। সো অনেকগুলো দেশে আগামীকাল থেকে কিন্তু গ্লোবাল রিলিজ শুরু হয়ে যাচ্ছে। আবার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে।